এটা ইয়ার্কি করার জায়গা নাকি? হ্যাঁ, সার্টিফিকেট কোথায় তোর? হ্যাঁ, কিসের কাগজ কুড়িয়ে এনেছিস? হ্যাঁ, ইরে মাইরি, সত্যি তো, এটা তো আমার সার্টিফিকেট না। ও স্যার, সরি স্যার। আসলে হয়েছে কি জানেন, রাস্তায় আসার সময় না একটা পাগলা কুকুর তাড়া করেছিল। আমি কোন রকম পালিয়ে এসেছি, তখনই মনে হয় সার্টিফিকেটের ফাইলটা টুক করে পড়ে গেছে। স্যার, সার্টিফিকেট নেই তো কি হয়েছে? আপনি আমার ইন্টারভিউ নিন, আমার যোগ্যতা বুঝে যাবেন। শিক্ষকের খুব প্রয়োজন, তাই তোকে সার্টিফিকেট ছাড়াই অ্যালাউ করলাম। আচ্ছা বলুন তো, আপনি বাচ্চাদের কিভাবে পড়াশোনা করাবেন? স্যার, আমি বাচ্চাদেরকে আদর যত্ন সহকারে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াবো। কেউ না বুঝলে তাকে আলাদা করে বুঝিয়ে দিব। আর যদি ওদের পড়াশোনায় মনোযোগ না থাকে, তাহলে ঝাঁকানাকা ড্যান্স করে ওদের মনে শক্তি সঞ্চয় করে তারপর পড়াশোনা করাবো। বাবা, আপনার পড়াশোনার পদ্ধতি শুনে আমি খুশি হলাম। আপনি তাহলে কাল থেকেই বাচ্চাদের ক্লাস নেওয়া শুরু করুন। দেখি আপনি কেমন শিক্ষা প্রদান করেন, তারপর আপনার জয়েনিং হবে। কেমন? ঠিক আছে স্যার, আজ তবে আসি। গুড মর্নিং স্টুডেন্ট। আরে, কেউ কোনো সাড়া দিচ্ছে না কেন? দেখি তো নামটা কি। 1 2 3 4 5। আরে বাচ্চারা, তোমরা কি লুকোচুরি খেলছো নাকি? এমন করে না লক্ষ্মীটি, সাড়া দাও। 1 2 3 4। আরে, এটা তো ওই নতুন টিচার, কিন্তু ইনি টয়লেটে কেন? এই যে স্যার, আপনি ক্লাসরুমে না গিয়ে টয়লেটে নাম প্রেজেন্ট করছেন কেন? হ্যাঁ, ইরে মাইরি, টয়লেট? তাই তো বলি, গন্ধ কিসের? এবার বুঝতে পারলাম যে এটা টয়লেট। আসলে সরি ম্যাডাম, গরমের কারণে আমার মাথাটা ঘুরে গিয়েছিল। আমাকে একটু ক্লাসরুমে নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, আসুন আমার সাথে। এই যে, এটা আপনার ক্লাসরুম। আরে আরে, ওদিকে কোথায় যাচ্ছেন? ক্লাসরুমের দরজা তো এটা। ও আচ্ছা, সরি সরি। আরে, এই শিয়াল কানা নাকি? কেমন কানার মতো আচরণ করছে? দূর, তাড়াতাড়ি যাই, ওদিকে স্টুডেন্টরা বসে আছে। গুড মর্নিং টিচার। গুড মর্নিং বাচ্চারা, সবাই হাউ আর ইউ? আই এম ফাইন, এন্ড ইউ? আই এম খুব ভালো। বাচ্চারা, সবাই ইংলিশ বই বের করো। আমি তোমাদের নতুন ইংলিশ টিচার। আজ আমি তোমাদের নতুন ইংলিশ শেখাবো। সবাই বই খোলো দেখি। বাচ্চারা, এই দেখো, আমি ব্ল্যাকবোর্ডে কি লিখেছি। এটা হলো এ মানে আলু, এটা হলো বি, আর বি মানে হচ্ছে বড়ই। আলুর চপ খেতে ভারী মজা, আর সাথে বড়ই খেতে হেভি মজা। বলো বলো, সবাই বলো। স্যার, আপনি কি অন্ধ নাকি? চোখে দেখেন না? আপনি ব্ল্যাকবোর্ডে না লিখে দেয়ালে কেন লিখছেন? ইরে মাইরি, এই এই বজ্জাত মেয়ে, চুপ কর চুপ কর। আমি দেয়ালে লিখবো না মাথায় লিখবো সেটা আমার ব্যাপার। তোকে কে এত ফটর ফটর করতে বলেছে? হ্যাঁ, স্যার, আমি তো বলিনি, বলেছি বেলি, আর আপনি আমাকে মারলেন। ও ভুল হয়ে গেছে রে। এই সামনেরটা বলেছে, তাই না? একদম পাশাল, আমার মনে হয় ইচ্ছা না কান্না, চোখে দেখি না। হ্যাঁ রে, আমারও না তাই মনে হয়। ভালো হয়েছে বল, ক্লাস ফাঁকি দেওয়া যাবে। এই বেলি, শোন শোন। এই 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 বাচ্চারা, তোমাদের ক্লাস নেই? তোমরা ক্লাস টাইমে খেলাধুলা করছো কেন? ক্লাস ফাঁকি দিয়েছো? না স্যার, আমরা তো ক্লাস ফাঁকি দেইনি, আমরা তো স্যারের সামনেই বেরিয়ে এসেছি। স্যার তো আমাদের বাধা দেয়নি। কি, ক্লাস টিচার বাধা দেয়নি?
বাচ্চারা বলো তো বক্স মানে কি? আরে কেউ সাড়া দিচ্ছে না কেন? আরে আরে সব বাচ্চারা গেল কই? এই যে আপনি কেমন টিচার, হ্যাঁ, যে আপনার চোখ ফাঁকি দিয়ে বাচ্চারা বাইরে যায়? টিচারের চোখ হবে শকুনের চোখের মতো। আর একদিন খালি দেখি এমন অসতর্কতা, তোর ওই ঢ্যাপা ঢ্যাপা চোখ আমি তুলে নেব। ইরি মাইরি, আজ চারদিকে যা রোদ পড়েছে, রোদের আলোতে তো চারদিক একেবারে অন্ধকারে ডুবে গেছে। মাইরি, যাই হয়ে যাক না কেন, ওই স্কুলের চাকরি আমি ছাড়বো না। আজ আমি হাড়ি কিনে নিয়েছি। আজকে তোরা আমার চোখ ফাঁকি দিতে পারবি না। এই দেখ, হাড়ি কিনে এনেছি। কি রে, আজ তো তিনখানা স্যার হারকিন এনেছে। আজ তো আমরা কিছুতে বাকি দিতে পারবো না। এই শোন শোন, আমার কাছে না একটা বুদ্ধি এসেছে। বাচ্চারা অ্যাটেনশন প্লিজ, আই এম রেডি টু স্টার্টিং। আজ একটা ছড়া শিখাবো। আমার সাথে সাথে বলো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। ইরে মাইরি, চারদিক তো অন্ধকার হয়ে গেল। এই বদমাইশ বাচ্চারা, এটা কি করলি তোরা? প্রিন্সিপাল স্যার দেখুন, বাচ্চারা ক্লাসের সময় খেলাধুলা করছে। স্যার জানেন, ওই নতুন টিচারের ক্লাসের সময় বাচ্চারা ক্লাস ফাঁকি দেয় এভাবে। এটা আমিও লক্ষ্য করেছি। চলো তো আজ বেটাকে দেখে নেব। এই এই বাচ্চারা কোথায় গেলি তোরা? আয় আয়, ক্লাসে আয় বলছি। এই সত্যি করে বলতো, বাচ্চারা তোর ক্লাসের সময় ফাঁকি দেয় কেন, হ্যাঁ? কই, অন্য টিচারের ক্লাসে তো ফাঁকি দিতে পারে না। আসলে স্যার আমি অনেক ভালো পড়াই তো, তাই বাচ্চারা ভয় পেয়ে পালিয়ে যায়। সত্যি করে বল বলছি। প্রিন্সিপাল স্যার, আমরা বলছি শুনুন। ওই স্যার হলো কানা স্যার, দিনে চোখে দেখে না, ব্ল্যাকবোর্ডে না লিখে দেয়ালে লেখে। তাই তো আমরা কানা ছেলের ক্লাসে ফাঁকি দিয়ে মজা করে খেলাধুলা করি। স্যার তো বুঝতেই পারে না। ও তাহলে এই ব্যাপার, বেটা তাহলে কানা। আমার প্রথম দিনেই সন্দেহ হয়েছিল, কানা চোখ নিয়ে এসেছিস স্কুলে পড়াতে। যা, ভাগ, দূর হ বলছি, ভাগ। ও স্যার, আমাকে তাড়াবেন না। আমি কানা বলে কি আমার শখ নেই নাকি? হ্যাঁ, আসলে স্যার দিনের বেলা সূর্যের আলোতে আমি কিচ্ছু চোখে দেখি না, কিন্তু রাতের বেলায় একেবারে ফকফকা দেখি। মাইরি, দরকার হলে আমি রাতে পড়াবো। দয়া করে আমাকে তাড়াবেন না স্যার, তাড়াবেন না। দরকার নেই, দরকার নেই আমার তোর মতো কানা শিক্ষকের। দারোয়ান, দারোয়ান, এই বেটাকে নিয়ে যাও। তোকে আর আমি স্কুলের ত্রিসীমানায় যেন না দেখি। ওরে স্যার রে স্যার, স্কুলের দরজা খুলে দিন স্যার। আমি জ্ঞানী, আমি জানি, আমি সব পারি স্যার। ও স্যার, দরজা খুলে দিন না স্যার। আমি দিনে পড়াতে পারি না, তাতে কি হয়েছে? রাতে পড়াবো স্যার। আমি তো কানা, কিন্তু পড়াতে তো নেই মানা। দরজা খুলুন।